আমি তাহিরি যখন মারা যাইব, ও বীর বাসার আব্বা, প্রথম গ্যালারিতে যেই মানুষটি বসে আছি, জানি না 50 বছরের ভিতরে এরা থাকি কিনা। আমি তো দেখতেছি এখানে 100 বছরের ভিতরে একটা লোক দুনিয়ায় থাকার অবস্থা দেখি না। অনেক লোকই তো কবরে চলে যেতে পারি, সারা জীবন আমরা কবরে পড়ে থাকবো রে আব্বা। কত মানুষের মৃত্যুর সংবাদ শুইনা পড়লেন ইন্না লিল্লাহ, একটা বার কি পাবেন না আপনি মরলো কেউ পড়বে ইন্না লিল্লাহ। কত মানুষের মাইকিনে এলান শুনেছেন, আপনি কি একবার চিন্তা করেন না আমি মারা গেলেও আমার এলান হবে। এই জন্য বাবা বুড়া বয়সে মরবে কথা এমন নয়। এই যে মুরব্বীটার সঙ্গে বহুত মুরব্বী কবরে চলে গেছে, এই মুরব্বীর জীবনে দেখেছে অনেক পোলা পান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মৃত্যু বড় কঠিন রে বাজান, মরণ বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, ঠিক এমন ভাবে বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, ঠিক এমন ভাবে রে বাবা ওই আজরাইল যখন তোমার রূহটা নিয়ে যাবে, ওই জীবন্ত বকরি গায়ে কষ্টের মতো অনুভব হবে। গলাটা বাজানো শুকায়া যাবে, এত গলার ছিদ্রটা এমন মোটা হবে, কথা কোন ঠিক কিনা? এই দূরটা এমন মোটা হবে। কিন্তু মৃত্যু ঘাটে চলে গেলে যখন আল্লাহ রিজিকের দরজায় তালা মেরে দিবে, হাজার চেষ্টা করেও স্যালাইন কেন ইনজেকশনের সুইচ দিয়াও 1 ফোঁটা পানি কণ্ঠের নিচে নেওয়া যাবে না, কথা কোন ঠিক না বেঠি? কেন নেওয়া যাবে না? একটা মাত্র কারণ, আপনারা হাঁটার জন্য যে জমিনটা বরাদ্দ ছিল, যখন বরাদ্দ শেষ হয়ে যায় পা দুইটা অচল হয়ে যায়। জবান দিয়া যত কথা বরাদ্দ ছিল, যতদিন পর্যন্ত যতটা কথা বলা বরাদ্দ ছিল, যেদিন এই বরাদ্দ শেষ হয়ে যায় তখন সেই জবানটা বন্ধ হয়ে যায়। বন্ধুরে অনুরোধ করে বলি, ওই মৃত্যুর পূর্বে যখন আজরাইল আপনার কাছে চলে আসবে তখন আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষ, কেমন করে তোমরা আমি রবকে অস্বীকার করবে? তুমি ছিলা মুর্দা, জবানটা খুলে কোন জিন্দা বানাইবার মালিককে। এই জন্য আমার আপনারে সুন্দর করে গোসল দিবে। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে এসো জনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে, ওয়াজ মিলিনি ওয়াজ মিলিনি। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ওয়াবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত أن لهم جنات تجري من تحتها الأنهار দুইটা গুণ অর্জন করা লাগবে দুইটা গুণ হলো নাম্বার 1 আপনাকে ঈমানদার হতে হবে নাম্বার 1 কি ঈমানদার হতে হবে নাম্বার 2 আপনাকে নেক আমল করতে হবে তাইলে বোঝা গেল নাজাত যদি পেতে চান আল্লাহর রহমত যদি পেতে চান আপনাকে অফ কোর্স আগে ঈমানদার হতে হবে কারণ ঈমান ছাড়া আমলের কোনো দাম আমরা কি ঈমানদার না বেঈমান আর জোরে কোন না ঈমানদার না বেঈমান ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে তারা টাকার কাছে ঈমান বিক্রি করে না যারা ঈমানদার হবে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি সেই দিনটা কেমন হবে যেই দিন তাদেরকে একত্রিত করা হবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে প্রদান করা হবে ওয়া হুম লা ইউযলামুন সেই কঠিন ময়দানে সে কোনো তার উপরে কোনো জুলুম করা হবে না যুবক ভাইরা আমার আমি বলেছি দুনিয়ায় তাইকা আখিরাতকে ব্যাত করা লাগবে কারণ বাড়ির পাশে আলো লাগাইলে আলো আসবে ধান লাগাইলে ধান আসবে ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে যদি আমি ওই জমিনের ভিতরে সরিষা লাগাই সরিষা আসবে যদি কিছুই না লাগাই কিছুই আসবে ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো যেমন করে আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না মাটির উপরে তাইকা পচা বীজ লাগাইলে যেমন করে গাছ ওঠে না ঠিক এমন ভাবে পৃথিবীর কোন মানুষ জমিনের উপরে চলাফেরা কইরা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা নবীর সঙ্গে নাফরমানি কইরা এবং আমার আল্লাহর ওলিদের সঙ্গে নাফরমানি কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া কবরের নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না যদি আপনি কবরে জান্নাতের গালিচা পাইতে চান জবানটা খুলে বলুন ইবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে কোন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে শান্তি লাগে না বাজান মাশাআল্লাহ এই তো যুবকরা অনেক পরিবর্তন হয়ে গেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াজমা'annaকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি
মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি হলেন তিনি যিনি তোমাদেরকে একটা ময়দানে একত্র করবে। ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে পৃথিবীতে আর সত্যবাদী কে হতে পারে? সেই রব আমাকে একটা কোরআন দিয়েছেন। এই পথে চললে তুমি জান্নাত পাবে, এই পথে চললে তুমি জাহান্নামে যাবে। এখন আপনারা বলুন, আমরা কি জান্নাতের রাস্তা চাই নাকি জাহান্নামের রাস্তা চাই? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই এ দুনিয়া দিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না হে ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। হায়রে আমার বিষয় দিছে কবরের আযাব। হায়রে শুরু করলাম কিয়ামত দিয়া কেন? আয়াত কিন্তু পড়ছি কিয়ামতের আয়াত। আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলে কিয়ামতের দিন কাহারো চেহারা নূরের মতো আলো হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? এটা হাসরের ময়দানে উঠে ঠিক করা যাবে না রে। এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে তার বাস্তব প্রতিদান প্রতিফল পাবেন। আমার বিষয় দিয়েছেন কবরের আযাব, কিন্তু ওয়াজ শুরু করছি কিয়ামত দিয়া কেন? আরে ইসরাফিল আলাইহিস সালাম চুরে চিল্লালে কি অসুবিধা হবে? কার ঘুমের প্রবলেম আছে এদিকে? সবাইকে বলবো সজাগ থাকেন, সবাই সজাগ থাকেন। আর কবরবাসীর জন্য আজকে দোয়া হবে। কথা কোন ঠিক না? আরে আমরা তো আমাদের বাড়িতে চলে যাব, কবরবাসীরা তার বাড়িতে আসার সুযোগ নাই। কথা বলেন আল্লাহ। এখন বলবেন হুজুর ওয়াজ দিছে কবরের আযাব কিয়ামত দিয়া কেন শুরু করলেন? আমি এই জন্য শুরু করছি, সেই দিন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সেই দিন কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা কালো হবে। কিয়ামত দিয়া শুরু করছি কিয়ামতের ময়দানে যাদের চেহারা নূর হবে তারাই মৃত্যুর সময় এই পাইছি একটা আওয়াজ, এই একটা আওয়াজ পাইছি। এটা ইয়া না, এটা ইয়ার গাড়ি না, এই যে ঈদের দিন ঈদের দিন ডেক সেট লাগায় নাচছে যে এটি না? নাউজুবিল্লাহ কোন? এগুলো কি চলবে? ঈদের দিন গুনাহ মাফের দিন, ঈদের দিন মানবিক ভালোবাসার দিন। এই দিনকে যারা বেহায়াপনা গান বাজনা দিয়া ডান্স করে করে এলাকায় ঘুরে, অন্তত পক্ষে ওই সন্তানগুলো কখনো জাতির সভ্য সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক?
আজকে থেকে যুবক অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি হাত তোলো, হাত তোলো। আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে ওয়াদা, ডিজে পার্টি চলবে। এই ট্রাক দিয়া পিকআপ দিয়া ব্যাকসেট লাগায়া নাচানাচি চলবে, নাচানাচি চলবে। যুবক ওয়াদা করছো তো ইনশাল্লাহ? ওয়াদা করছো তো ইনশাল্লাহ? এগুলোর মধ্যে বীর পাশার মানুষ, এরপরে আর একটা গ্রাম নাম কোন না, ইসলামপুরের মানুষ, হ্যাঁ বারোগড়িয়া। আমরা এইরকম নাচানাচি বেহায় পরে আমরা থাকবো? আল্লাহ না করুক এই উপরের যে বাজনার তালে তালে ড্রাইভারও নাচে, কোন সমাজে নাচতে নাচতে গিয়ে খাদে গিয়া পড়ে। কথা কোন ঠিক না বেডি? এমন তথ্য কি আপনারা পাইতেছেন না? বাইক দিয়া হুট করে অ্যাক্সিডেন্ট, সিনজির অ্যাক্সিডেন্ট। আপনি কি মানে অ্যাক্সিডেন্টটা এমন হয়ে জায়গা একমাত্র অধৈর্য হওয়ার কারণে। কথা কোন ঠিক না বেডি? কেউ যখন বেহায়া অস্থির গান দিয়া যখন ঈদুল ফিতর একটি পবিত্র দিনকে গান দিয়া বরণ করে, নষ্টামি দিয়া বরণ করে, নাচানাচি করে বরণ করে, তার মানে বুঝতে হবে তার মাথার মধ্যে শয়তান বসছে। কথা কোন ঠিক না বেডি? এই শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে অন্তত পক্ষে ডিজি পার্টি দিয়ে গেছেন এমন একটা ছেলে হাত তোলেন। হুজুর আমিও গেছি, এদিকে হ্যাঁ ওট ওট কইছি অন ফলাইছ তো ওই ফলাইছস কি লেগা আর যাইবি? ঠিক আছে যাক, অসুবিধা নাই। আজকে একটা গেছিন গা, এটা বলে গেছে, শর্মাইছে তো যাক, ভবিষ্যতে আর যাইতো না। আমিন কন, আর যারা আমিন কন। হ্যাঁ আজকে যারা দাঁড়ায় জিকির রে বেদাত কো, এখন যে গিয়ে পিকের মধ্যে নাচ হিডিদের বেদাত কর না গো। হ্যাঁ এটা মানে প্রতিবাদ আমরা করি সব জায়গাতেই। কথা কোন ঠিক না? তো ভাগ্য বলা যে আমার সামনে পড়ে না, আমার সামনে পড়লে সবরে খারুইয়া সেলফি তুললে আস্তে করে ডেক্সিটটি কইলা বিদা করে দিলাম। তোমরা বাসায় চলে যাও বাবা, আর কি নাচানাচি করো না। তোমার মা তোমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছে, মরে গেলে তোমার মা জীবনের কান্না হয়ে যাবে। কথা কোন ঠিক না? একটা সন্তানের জন্য মায়ের টেনশন থাকে কি থাকে না? এই বেহায়াপনার মধ্যে আমরা থাকতে চাই। মনে থাকবে ঈদুল ফিতর ঈদের দিন ডেকসেট লাগাইয়া পিকআপ উইটটা এলাকা এলাকা ডান্স দেওয়া যাবে? হাত তুলে বলা যাবে? কেন? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। একটু খেয়াল করেন কোথায় যেতেছি। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। সবাই বাসে বাগানে এ হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো মাশাআল্লাহ, দিন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রবনায়
এই তো ওয়াশটা রেখে দিলাম, ওয়াশ দিলাম মানে কবরের আযাব। ওয়াশটা শুরু করলাম কিয়ামত দিয়া। কেন? কিয়ামত বড় ভয়ানক অবস্থা কবিরি। সেই দিন মানুষ বড় পেরেশানিতে পড়ে যাবে। একটা দিক থেকে এমন একটা বাতাস আসবে, হাতুড়ির তলে বাতাস লাগার সাথে সাথে মুমিন সব মারা যাবে। এমন একটা হাওয়া আসবে, দাজ্জালকে শেষ করার পর, ইয়াজুজ মাজুজকে শেষ করার পর দুনিয়ার জমিনে যত মুমিন থাকবে সেই দিন তাদের বগলের নিচে একটা বাতাস লাগবে। সুবহানাল্লাহ কয় না রে? ইমাম মাহদী যখন আসবে, ঈসা পয়গম্বর আসবে, একটা বাতাস এক সময় হাতুড়ির তলে লাগবে, লাগার পরে একসাথে সব মানুষ মারা যাবে। কিন্তু সব কথাগুলো যারা মারা যাবে সেখানে কোনো মুনাফিক থাকবে না, সব মুমিনের দল দুনিয়ার থেকে একসঙ্গে বিদায় হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র কাফের, বাকি থাকবে শুধুমাত্র কাফের। এই কাফের উপরে ভয়াবহ কিয়ামতের তাণ্ডব চলবে। তাইলে আমি কিয়ামত দিয়া শুরু করলাম, কারণ হলো একটাই, ওই কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে আমার আল্লাহ মুক্ত হাওয়া দিয়া সব বিদায় করে দিবে। মৃত্যুর যন্ত্রণা থাকবে না। কিয়ামতের তাণ্ডব চলবে কাফেরের উপরে। ঠিক এমন ভাবে একটা কিয়ামত হলো সমষ্টিগত, আর একটা কিয়ামত হলো ব্যক্তিগত। আর ব্যক্তিগত কিয়ামত হলো তুমি আমার জীবনে বীরপাশার ঘরের সামনে যখন আজরাইল এসে যাবে, সে যে বলবো 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 ইনশাআল্লাহ, নামে আজরাইল সঠিক সময় বীরপাশা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি, কেউ মুরব্বী বাবারা বীরপাশা আজরাইলে চিনিনি? একবার না বলে, আরে বেটা আপনার দাদারে নিচে না, আপনার দাদিরে নিচে না, তাই গেছে না, খালি দরতামে না পারছি না, হ্যাঁ খালি দরতাম পারছি না। বলেন বলেন, কাজে লাগবো। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে। দিলটা নরম করে দিন বাবা। ঈদের দিন গেছে, অনেকের মারে সালাম করে ঈদে যাইতে পারেন নাই, ওরা বাঁশ বাগানে শুয়ে আছে। কথা কন ঠিক কিনা? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পারেন না আয়াতগুলো? বলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতে
থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে ওঠানো হবে। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যুবক, কবরে যাওয়ার আগে মৃত্যু। আরে মৃত্যু, আপনার দাদা চলে গেছে, যেই অনুষ্ঠান করে বিদায় দিয়েছেন, আপনার বাবা চলে যাওয়ার সময় একই অনুষ্ঠান করেছেন। এই প্রথম নম্বর অনুষ্ঠান, মারা যাওয়ার পরে মাইকিং করেছেন। 2 নম্বর অনুষ্ঠান, বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করাইছেন, বড়ই পাতার গরম জল করেছেন। 3 নম্বর অনুষ্ঠান, কাপড় কেটে ভিতরে ঢুকাইছেন। 4 নম্বর অনুষ্ঠান, মসজিদের খাট এনেছেন। 5 নম্বর অনুষ্ঠান, লাইন ধরে আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। 6 নম্বর অনুষ্ঠান, কবরে আমার নামায়া দিছে। 7 নম্বর অনুষ্ঠান, বাঁশগুলো দিয়ে চাটাইগুলো দিয়ে আমারে সুন্দর করে জন্মের মতো বিদায় দিয়ে দিবে। আমি তাহিরি যখন মারা যাইব, ও বীর বাসার আব্বা, প্রথম গ্যালারিতে যেই মানুষটি বসে আছি, জানি না 50 বছরের ভিতরে এরা থাকে কিনা। আমি তো দেখতেছি এখানে 100 বছরের ভিতরে একটা লোক দুনিয়ায় থাকার অবস্থা দেখি না। অনেক লোকই তো কবরে চলে যেতে পারি, সারা জীবন আমরা কবরে পড়ে থাকবো রে আব্বা। যুবক, মসজিদের এলান হলে আমরা সবাই যদি কেউ শুনে একটি সুখ সংবাদ, নাম শুনবার আগে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত মানুষের মৃত্যুর সংবাদ শুইনা পড়লেন ইন্না লিল্লাহ, একটা বার কি পাবেন না? আপনি মরলো কেউ পড়বে ইন্না লিল্লাহ। কত মানুষের মাইকিনে এলান শুনেছেন, আপনি কি একবার চিন্তা করেন না আমি মারা গেল আমার এলান হবে? এই জন্য বাবা, বুড়া বয়সে মরবে কথা এমন নয়। এই যে মুরব্বীটার সঙ্গে বহুত মুরব্বী কবরে চলে গেছে, এই মুরব্বীর জীবনে দেখেছে অনেক পোলা পান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মৃত্যু বড় কঠিন রে বাজান, মরণ বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, ঠিক এমন ভাবে বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, ঠিক এমন ভাবে রে বাবা, ওই আজরাইল যখন তোমার রূহটা নিয়ে যাবে, এই জীবন্ত বকরি গায়ে কষ্টের মতো অনুভব হবে। গলাটা বাজানো শুকায়া যাবে, এত গলার ছিদ্রটা এমন মোটা হবে, কথা কোন ঠিক কিনা? এই দূরটা এমন মোটা হবে। কিন্তু মৃত্যুর ঘাটে চলে গেলে যখন আল্লাহ রিজিকের দরজায় তালা মেরে দিবে, হাজার চেষ্টা করেও স্যালাইন কেন, ইনজেকশনের সুইচ দিয়াও 1 ফোঁটা পানি কণ্ঠের নিচে নেওয়া যাবে না, কথা কোন ঠিক না বেঠি? কেন নেওয়া যাবে না? একটা মাত্র কারণ, আপনারা হাঁটার জন্য যে জমিনটা বরাদ্দ ছিল, যখন বরাদ্দ শেষ হয়ে যায়, পার 2টা অচল হয়ে যায়। জবান দিয়া যত কথা বরাদ্দ ছিল, যতদিন পর্যন্ত যতটা কথা বলা বরাদ্দ ছিল, যেদিন এই বরাদ্দ শেষ হয়ে যায়, তখন সেই জবানটা বন্ধ হয়ে যায়। বন্ধুরি, অনুরোধ করে বলি, ওই মৃত্যুর পূর্বে যখন আজরাইল আপনার কাছে চলে আসবে, তখন আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষ, কেমন করে তোমরা আমি রবকে অস্বীকার করবে? তুমি ছিলা মুর্দা, জবানটা খুলে কোন জিন্দা বানাইবার মালিককে। এই জন্য আমার আপনারে সুন্দর করে গোসল দিবে। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে এসো জনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে ওয়াজ মিলেনি ওয়াজ মিলেনি বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ হায়রে ও আমার বীর পাশের বাবা কি দিয়া ওয়াজ বুঝাইতাম ওই সিস্টেম শুরু হবে আজরাইলের ওটা নিয়ে যাবে ঠিক এমন ভাবে এক আল্লাহর প্রেমিক এক আল্লাহর পাগল দেখা যায় দেখতে আর কি দেখতে দেখতে ঠিক কি না নামাজের কোনো অভাব নাই রোজার কোনো অভাব নাই হজের কোনো অভাব নাই মুখে দাড়ির কোনো অভাব নাই মাথায় পাগড়ি আর টুপির কোনো অভাব নাই কিন্তু লোকটা হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে ভালো মানুষ মারা গেলে জানাজার নামাজে ভিড় জমে যায় কথা কোন ঠিক কিনা এই লোকটা এত সুন্দর ইবাদত করে আর লোকটা এমন নীতির সহকারে ব্যবসা করে মানুষ সব তার জন্য পাগল হয়ে যায় কিন্তু লোকটা হঠাৎ করে যেই দিন মারা গেল মারা যাওয়ার পরে মানুষ কবর করতে যায় আমার সমাজে দেখবেন মুরব্বি একটা মারা গেলে কবর করার মানুষ কোনো অভাব হয় না বরকতের জন্য কথা কন্যা ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার কেন বন্ধ দালান ঘর বিল্ডিংটা যাইব নিও কবর ফুতরে ব্যাংকের সুদের টেয়ার মালিক বানাইবার আগে শিক্ষায় শিক্ষিত বানায় যান আপনি মারা যাওয়ার পর আপনার কবরে পড়া যায় দোয়া করবে কথা কোন ঠিক না বেটে আর হারামটাকে ব্যাংকে তোয়া যাইবেন আপনি কবরে যায় জুতার বাড়ি খাইবেন আর আপনার ছেলে ইডালি অ্যাপাচি হাং পালসার R15 লইলে টুকুর টুকুর টিকটক বানাইবো কথা কোন ঠিক না টিকটক বানায় মস্তানি করবার কবর আপনার ঠিকঠাক বানাইবো হ্যাঁ এখনো সময় আছে বন্ধু হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানায় যান প্রয়োজন অল্প শিক্ষা দেন তারপরও বালা হারাম খাওয়ার চাইতে বালা কথা কোন ঠিক না বেডি জুতা সুর বহুত বালা কিন্তু সুদকুর মারাত্মক খারাপ কথা কোন ঠিক না বলে যুবক ভাই মানে সুদের ভিতরে 70টা গুনাহ আছে এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা জোরে কি নাউজুবিল্লাহ মুখ দেয় নাও আপনারা কি সুদ খাইবেন আমরা কি সুদ খাবো আমরা সুদ খাবো না সুদ দেব না এই লোকটা মারা গেছে বাহ কত সুন্দর দাড়ি মাথায় পাগড়ি সবাই গিয়ে কবরস্থানে গিয়ে কবর করলো কবর করতে শেষ হতে না হতেই তার কবরের ভিতরে সর্প চলে আসছে আচ্ছা সবাই বলুন তো সর্প কি অভিশাপ নাকি আশীর্বাদ আরো জোরে বলুন
আরো জোরে কোন। তো এরপর কবরে সাপ দেখে মানুষগুলো উঠটা দিছে দৌড়। এরপরে আবার একটা মানবতা করে আরেকটা কবর করছে। এরপরে কবর যেই মাত্র শেষ করব ওই মাত্রই দেখে কবরের ভিতরে সাপ। তখন তারা আর কত কবর করব, সময় তো মাইকিং তো হয়ে গেছে। এখন তারা কয়েকটা কবর করতে কত কষ্ট লাগে। আমরা যদি কুর্তি থেকে আর সাপ দেখতে থাকি আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, লাশও আর দাফন করা যাবে না। এই জন্য কি বলছে ওরা চিন্তা করলো, ডাক দুইটা কবর করলাম, দুটা কবরের ভিতরে সাপ দেখলাম, তাহলে একটা কাজ করি, আল্লাহর বন্ধুর কাছে যাই আসল ঘটনাটা জানার জন্য। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার। একই দিন কবরে যাব, কেউ তো যাবেন, যাইবনি বন্ধু, যাইবনি বান্ধব, যাইবনি স্বামীর কবরে বউ, যাইবনি বাপের কবরে সন্তান, যাইবনি। এই তো পাশাপাশি কবর, পাশাপাশি কবর। এমনিতে একজন আর একজনের বাড়ি ছাড়া ভাল লাগে না, কিন্তু পাশাপাশি গুরুস্থানে কবর। এই কবরের মানুষ ওই কবর মানুষকে বাঁচাইবার কোনো সুযোগ নাই। এই কবরের মানুষ কষ্টের ভাগ ওই কবরের মানুষ নেওয়ার সুযোগ নাই। অনুরোধ করে বলে দিয়া যায়, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, এই লোকটা যেই মাত্র মারা গেছে ওই মুহূর্তে তার কবর করিন না লোকে ওইটা দৌড় মারছে। এত ভালো মানুষটা কবরে দৌড় মারছে রে বাবা। এবার দুইটা কবর যখন করলো, কবর করার পরে মনে মনে কয়, আমরা কবর করতাম কত, আর একটু সাউন্ড তুলে দাও, আমরা কত আমরা এবারে গোমাস্তা একটু তুলে দে, আমরা কত ভাগ মশলা দে। আমার যুবক ভাইরা, আমরা কতই চিন্তা করি রে বাবা। এ বন্ধুরে, ও যুবকের বীর পাশা না, ও বীর পাশার বীর সৈনিকেরা, বীর পাশার বীর সৈনিকেরা মারহাবা গনা গেলে আমি নবীর জন্য জীবন দিতে পারবো, আর যদি পারবো ইনশাল্লাহ। এই মারহাবা জোরে কোন, আর আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? তাহলে ইনশাল্লাহ আমরা যা শুনছি তা আমল করবো ইনশাল্লাহ। বাহ, চমৎকার চমৎকার, অনেক সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু যত্ন রাখেন শরীরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান, বাজান, অবাজান, অবাজান, কেউ মারা গেলে খবর করতে যাইবেন, সহযোগিতা করবেন, একটা কোদাল কূপ দিয়ে সহযোগিতা করবেন। কেউ মারা গেলে গোসলটা করাইতে যাইেন, প্রয়োজনে পানিটা গরম করে দেন, নাইলে পানিটা আগুয়ে দিয়ে বাইরে। আমি যদি যাই, আমি যদি করি, আমার বেলাও করব, কথা করব, ঠিক কিনা কর, ঠিক কিনা কর। আপনি চেষ্টা করবেন, আপনি কইরা যান, আপনি যা করে যাবেন তাই পাইবেন, দুনিয়া তো পাইবেন, আখেরাত তো পাইবেন, কথা কর, ঠিক না বেঠিক? এই লাল শার্ট বাবা যান, কোথায় যান আপনি? এই শুনেন, এদিকে যান, এই যে যান, কই যান? বন বন, আরে একটা বাইতে ফরিতা পরে বন, বুঝে বুঝালে। বাবা যান, বাবা যান, আমি কি প্রতিদিন আসতে পারবো? বীর পাশা অনেকদিন পরে আসছি না বাজান, আমি কি প্রতি বছর আসতে পারি? এই যে দাওয়াতটা ঈদের দিন দিছি, ওই আরেকটা যেতেছে রে, মনটা করে গেছ রে আজকা। আরে শুনেন, এটা কথা বলি, এই যে একটা বাজে গেছে, আল্লাহ না করো ভাই রে, কখন যে বিপদ আসে কোন জানা।
কথা কোন ঠিক না? তো আজকে যাওয়ার সময় একটু বোমো এক জায়গায় দিয়ে ফাই কিনা বাড়ে ফায়াল পরে লাইভ দিয়া দেশবাসীরা জানাই দিয়া করে কেসি দিয়া চল্লি কেটে দেবে বাবু বিড়ি ছড়াইলাম ওদের এসে কথা ঠিক না বেটি? ফরার টেবিলে কোনো খবর নাই, শুধুমাত্র ব্যাকসেট লাগালে ঘোরাঘুরি। কথা কোন ঠিক না বেটি? আমি কি বলছিলাম, ওই যারা বাজনা বাজায় যা ফাল দেখে আর গাড়ির মধ্যে উঠবেন, ঠিক কিনা? ওই হ্যাঁ ঠিক বলে তো, ঠিক আছে রে, এটা কি বলে? হ্যাঁ সালামতরা কোন দেশ আছো? ওয়াজ দর ফানিত ফিরেছে গা। আমি কইছি যারা মারা যাইব এরা, আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখছি যাওয়ার সময় সবটি খারিবে ইয়া যারা মারা যাইব এদের ফানিটা গরম করে দিয়েন, কাফনের কাপড়টা কাটতে দিন। কেউ মারা গেলে কাফনের কাপড়টা কাটতে পারে না, এখন ওই 2-3 বারে মিললে একজনটা দইরা আনে। কথা কোন ঠিক না বেটি? গোসলটা করাইবো, গোসলের নিয়ম কানুনটা ভালো করে জানে না। কথা কোন ঠিক না বেটি? এইগুলো জানতে হবে বা জানে, এগুলো আমাদের একটা অন্যতম ভূষণ বাজান। এই জন্য আজকে দেখেন ঈদের দিন মাহফিলটা দিচ্ছে, আপনি কি মনে করতেছেন? ঈদের দিন মাহফিল দেওয়া ব্যাপার সেবার আছে। বীর পাশার মানুষ কাম একটা করছেন, বৃষ্টি আছে রে আলহামদুলিল্লাহ। নুন পাগলা আরেকটু বাড়াই ওয়াস অসুবিধা দেবো, আরেকটু বাড়াই দে, আরে কি আরেক ঘন্টা বাইক সমস্যা। এরপর আর 5 মিনিট চলবো ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আরো 2 ঘন্টা। হ্যাঁ রাহুল ঠিক আছে, এই সরকার এই সরকারি লোক একবার ফাইকারি করে দিস না। আল্লাহ আল্লাহ একটা জিকির হইব তো, সুদ খাইবেন ইনশাল্লাহ। হ্যাঁ সুদ কুটে সাইজ করতে যে আরাম লাগে আমার মনটা সাফার দাঁত টিফানা যেমন। সুদ করে সমাজে কোনো সরদারি চলবে না, সুদ করে মসজিদে ইমামতি চলবে না, সুদ করে বক্তাগিরি চলবে না, সুদ করে পিশাবগিরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন, হাত তুলে বলতে হবে অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন। ঠিক আছে বাইরে আমার কতই লোক, যেই লোকটা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে নবীর পাগল, হে যদি মাছ মারে এইটাই মসজিদের সভাপতি। আর কোটি টিহার মালিক, টিহার মালিক হইলে মসজিদের সভাপতি হইতে পারতো না। এটা আমার পরিষ্কার কথা। কথা কোন ঠিক না বেটি? আপনি সুদের থেকে টিহা, সুদ করতে থেকে টিহা হলে মসজিদে টাইলস লাগাইবেন, চলবে না। আপনি কি করলেন? টাইলস লাগাই দিলেন, এই টাইলসটার উপরে মানুষের শ্রদ্ধা করবো না? একটু হিসাব করেন, কিন্তু হিসাব করে চললেন। সবার টাকায় মসজিদে কাজে লাগায়েন না। প্রয়োজন আমি আম গাছের তলে নামাজ পড়বো, তারপরে সুদ করে টাকা মসজিদে লাগাইতাম না। কথা কোন ঠিক না বেটি? একটা লোক হাত তুলে কোন হুজুর আমি সুদ খাইতাম আর খাইতাম না, কোন আগে খাইতাম আর খাইতাম না, কোন নাই? মাশাআল্লাহ এই একটা এলাকা পাইলাম, এই একটা এলাকা পাইলাম যে সুদ খায় না। হ্যাঁ কারা কারা সুদ খান হাত তোলেন। আরে বেড়া ওয়াজ বুঝ না রে। আরে বেড়া রে বেড়া, কি হবে বেঁচে থেকে বলবো? কি হবে? অ্যাকশন অ্যাকশন। সুদখোরের 2 গালে কেমন দিলাম? আবার এই সুদখোররা সবাই মিলে আমার বিরুদ্ধে মামলা করে, এইগুলোরে আমি ভয় পাই না। আমি আমার মতামত বলি নাই, আমি আল্লাহর আইন বলেছি। কথা কোন ঠিক না? সুদে হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম। সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে চলবে। কথা কোন ঠিক কিনা? আমরা হালাল খাবো। শুনেন, যারা কোটিপতি বিলিয়ন মিলিয়নের মালিক, এরা দৈনিক 11 বার খায়। ঠিক কিনা? ঠিক বুঝি?
কবর লিয়া দেহ সকালে রুটি, রাত্রে রুটি, দুপুর বেলা চাইলে ভাত খা, আমাকে 11 বেলা হেরা খাওয়ান আরো কম, কথা কোন ঠিক না বেটি? তো যারা কোদাল দিয়ে মাটি কাটে হেরাও 3 বেলা, আর যারা কুটিপতি হেরাও 3 বেলা। তো হয়তো বা হেরা প্রত্যেক বেলায় গরুর গোশত এরপরে হ্যাঁ মাংস করে না, খাসির গোশত বলবা, কোন সব মাংস শব্দ বলবেন না, মাংস বলা ঠিক না, গোশত বলবেন, এক ভেড়া গোশত বলবেন, ঠিক আছে? তো 8 প্রকারের খাবার দিয়ে সুদ করে ভাত খাইলো, ঠিক আছে? আর যে হালাল খায় সে শুটকির ভর্তা দিয়ে ভাত খাইলো। দেখবেন যে 8 প্রকার দিয়া খাইছে হেরা ঠেলা মারলে হইয়া জায়গা, আর যেটা শুটকির ভর্তা দিয়া খায় এটা শরীরটা কিন্তু একটা ভাব আছে, কথা বল ঠিক। আমরা আম্মা যখন ফাড়ার মধ্যে ফালাইয়া গরম পাটি যখন মরাইয়া জরা বানাইয়া দিত, দেখে লুন পড়তেছে রে, আরে বেটা তুই চিপবার আর স্কিল গেম দিতে দিতে বলতো। এই যুবক ভাই আমার ঘুমটা যাইতেছে নি কিছু হালকা একটু, আমার ওয়াজ কিন্তু বিরতি আছে, এগুলো হলো বিরতি, আর এটারে কাটতে না তোরা সারি দিস আল্লাহর রাস্তায়। ইউটিউবারটি তোরা ফাড়ত ধরে আর সারিস না, তাই রে কেন একবার তোমরা ইনকাম করছো আর আমি বরাক বাস খাইছি, কথা কোন ঠিক না বেরি? আমি হালাল পন্থায় ঘুম ভাঙ্গি, এটারে বানাইছে এরা ফানি, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকেরা সুদ করে কি আমি চুমা দিয়ে কথা বলবো? বাবা জান, আপনি আমার প্রতি রাগ করেন না, আবার কই না যে হুজুরে সুদ করে এমন ভাবে করা ঠিক হইছে না। বাবারে আমি আপনারা বলতাম চাই, সুদ খাইয়া যতই খান বাজান, একদিন তো কবরে যাওয়ার লাগবো, কথা কোন ঠিক না বেটি? একদিন কবরে যাওয়ার লাগবো নি বাজান? লাগবো। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা হারাম খাবো। ওই লোকটা দেখেন কি সুন্দর ফাগরি, কি সুন্দর নামাজ, এত সুন্দর মুখটা মারা গেছে, আর কবরের ভিতরে অনেক মানুষ গিয়ে কবর করছে, কবরটা করা শেষ হইলে কবরে সাপ দেখা যায়, দ্বিতীয় আরেকটা কবর করছে, এটা তো সাপ দেখা যায়, তৃতীয়বারের মধ্যে তারা বলতেছে করি কবর করতে অনেক কষ্ট লাগে, করুম কত আর সাপ দেহুম কত, একটা কাম কর। লোকটা তো আল্লাহওয়ালা ছিল, কেন যে তার কবরে সাপ আয়া পড়ে? তবে একটা কাজ করে আরেকটা কবর করার আগে আল্লাহর বন্ধুর কাছে যায়, উনি যে ফাইসালাটা দেয় এটি আমল করুন। আল্লাহর বন্ধুরা যায়, হে আল্লাহর বন্ধু, আমাদের এক কলিগ মারা গেছে, সে অনেক নামাজ পড়তো, রোজা রাখতো, তার মুখে দাঁড়িয়ে ছিল, ভালো ব্যবসা করতো, কিন্তু আমরা 2টা কবর তার জন্য করছি, 2টা কবরের ভিতরে সাপ দেখতে পেলাম, এরপর এখন আমরা এই সাপ দিক্কা লাশকে দাফন করি নাই, এই জন্য আমরা এখন কি করব? আপনার কাছে একটা মতামত বা সিদ্ধান্ত বা পরামর্শ নিতে এসেছি। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, শোনো, তোমরা 2 কবর করেছ, 2 কবর করেছো, 2 কবরের ভিতরে সাপ, 3য় কবরের মাথায় আমি বলতে চাই তোমরা 3য় কবরটা করবা, সাপ যদি দেখো সাপ সহকারে দাফন করবা, না দেখলে সুন্দর করে দাফন করে দিবা। ইন দি মিন টাইমে তারা ওই কথা শুননা কবরটা সুন্দর করে করছে, এমন সুন্দর কবর আর সাপ দেখা যায়। এই দিক দিয়ে আল্লাহ আসলো জানাজার মাটি, এই দিক দিয়ে তার নামাজের কোনো অভাব নাই, 1 নম্বর ব্যবসায়ী ছিল, কিন্তু লোকটা মারা যাওয়ার পর সবাই আমার সাথে বলেন, বন্ধুরা রে আমার, ও বীর পাশের বাবারা, এবার তিনি ডাক দিয়ে বলেন, আমরা কবর করে শেষ করলাম, জানাজার ময়দানে গিয়ে জানাজা পড়লাম, লাশটারে কান্দে লই, আল্লাহু আকবার জোরে হবে, লাশটারে কান্দে নিয়ে যখন কবরের পারে আসলাম গো, এবার আমরা তাকায়া দেখলাম লাশটা যেই মাত্র নামাবো, এই মুহূর্তে দেখলাম 2টা আজদা সাপ কবরের মধ্যে ফনা তুল্লা দাঁড়ায় রয়েছে, চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার যুবক, এবার সাপটা যেই মাত্র দেখছে লাশটারে আর কাটে রাখে নাই, সবাই ডিল মাইরা কবরে না নাইমা কবরে গর্তের ভিতরে ফেলে দিয়েছে, যেই মাত্র ফালায় দিছে সাপে তারে পেস মারছে, আর তার উপরে মাটি চাপা দিয়া হাটে কাটে বাজারে একটাই সুর, এই লোকটা নামাজ পড়তো, এই লোকটা রোজা রাখতো, এই লোকটা এত ভালো মানুষ ছিল, কিন্তু লোকটার কবরে দেওয়ার আগে 3বার দেখলাম সাপ এসে গেছে। কারণটা কি রে বাবা? এই লোকটার তো কোনোদিন আমরা এই গুনাহ করতেও দেখি নাই। যুবকেরা দল, এবার
অনেক মানুষ বলতেছে শুন শুন, আজকে আমরা হয়তো বাহিরের রূপটা তার দেখেছি, আল্লাহ তো কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় তার অন্তরের দিকে। আমরা দেখেছি সে নামাজ পড়তো, আমরা দেখেছি সে রোজা রাখতো, আমরা দেখছি সে ভালো ব্যবসা করতো, আমরা বাহিরে দেখছি। এছাড়াও তো তার একটা পারিবারিক জীবন আছে, সে ব্যক্তি হিসাবে কেমন, সে তার স্ত্রীর কাছে গেলে আসল খবর পাওয়া যাবে। এই মুহূর্তে সবাই মিল্লা স্ত্রীর কাছে চলে গেছে। আপনারা জবান কইলা কোন স্বামী মারা গেলে স্ত্রী দোয়া করলে লাভ আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি আল্লাহরে বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ গো আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীর কারণে ওই স্ত্রীটারে জান্নাত দিয়া দেয়। এই জন্য আমি বলতে চাই, ইন দি মিন টাইমে তারা গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়া বলে শুনেন গো আপনার স্বামী মারা গেছে, আমরা সবাই ব্যথায় ব্যথিত, কিন্তু বড় টেনশনে আছি। এত সুন্দর আমল কইরা, এত সুন্দর নামাজ কইরা, এত সুন্দর ব্যবহার কইরা কেন কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে? এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আসেনি? আপনারা জবান খুলে কোন সমাজের মানুষের কাছে ধরা না খাইলো পারিবারিক ভাবে অনেক অভিজ্ঞতা স্ত্রীর আছে না নাই? ওই স্ত্রীকে ডাক দিয়া বলে আপনার স্বামী দুনিয়াতে তাইকা এমন কাজ করছেনি গো, যেই কাজের কারণে কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে। বন্ধুরে ও যুবকের দোল, আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে? আরো চিৎকার মেরে বলুন কে? বন্ধু, স্ত্রী ডাক দিয়া বলে ও জগৎবাসী, ও জগৎবাসী, বাহিরে দেখেছে নামাজ পড়েছে, আমিও জানি সে নামাজ পড়ে, বাহিরে সে রুকু করেছে, আমিও জানি সে রুকু করে, কিন্তু আমার স্বামী ভিতরে একটা সমস্যা ছিল, যেই সমস্যাটা আপনারা ধরতে পারেন নাই। জিজ্ঞেস করা হলো কি? ওই বস্তার ভিতরে যে মাল বিক্রি করে, ওই মালের ভিতরে ইটের কনক্রিট ঢুকায়া ওজন বাড়ায়, কনক্রিট ঢুকায়া ওজন বাড়ায়, এই ওজন বাড়াইয়া বাড়াইয়া মানুষের দুকা দিয়া টাকা কামাইছে। এই জন্য হয়তো বা আমার স্বামী এখানে কবরে যাওয়ার আগে সর্প এসে গেছে। এই কথা বলার পরে তাদের কথাটা বুঝে আসছে। যুবক এখন বলবেন তাহিরি হুজুর, নবীর আমলে ভুট্টা ছিল, নবীর আমলে জব ছিল, এইগুলা তো এখন এই দেশে নাই। ভালো কথাই তো বলছেন, ওই দেশে গমের সঙ্গে পাথর মিশাইতো, এখন আপনারা বলবেন চালের সঙ্গে এমনি পাথর থাকে, কোন মানুষ চালের সঙ্গে পাথর দিয়া মিশাইয়া বিক্রি করে না। কিন্তু আমি বলবো শুনেন, আরে ভাই চালের মধ্যে যদিও পানি না, চালের মধ্যে যদিও পাথর না দেয়, ওই সরিষার মধ্যে যদিও পাথর না দেয়, কিন্তু আমার সমাজে যারা দুধ বিক্রি করে ম্যাক্সিমাম মানুষ দুধের ভিতরে পানি দিয়া ওজন বাড়ায় কি বাড়ায় না? এই জন্য যুবক, দুনিয়ার কোন মানুষকে যদি তুমি ঠকাইবা তাইলে তুমি আমি ঠকে যাব। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, পায়ে দুইরা বইলা দিয়া যায় রে যুবক, প্রকাশ্যে কিংবা গোপনে গুনাহ করো, কিন্তু একদিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যুবক আমার, ওই কবরে যাওয়ার আগে আল্লাহর হাবিব বলেন আমি মেরাজে গেলাম, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, আমি যখন মেরাজে গিয়েছি, যাওয়ার সময় দেখছি ভয়ঙ্কর তিনটা আযাব দেখা যায়, তিনটা আযাব। এক নম্বর আযাব হলো একটা কবরে দেখছি ভাইসাব, একটা কবরে দেখছি আযাব হইতেছে। জিজ্ঞেস করলো এটা কোন আযাবটা, কেন হইতেছে, কোন অপরাধের কারণে আযাব হইতেছে?
যাইতেছে। ওই আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, এদের জন্য কেন আযাব হয় জানেননি? আমার নবী আপনার নবী বলেন, এরা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আযাব দেওয়া হচ্ছে, এরা ওয়াক্ত মতো নামাজ আদায় করতো না, নামাজের ব্যাপারে উদাসীন ছিল। কবর আযাব দিছেন তো আমারে, এই জন্য বইলা দিয়া যায় তিনটা আযাব কবরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর। আর তিনটা আযাবই হবে বেনামাজি হওয়ার কারণে। এক নম্বর হলো বেনামাজি হওয়ার কারণে তিনটা শাস্তি। এক নম্বর কবরের মাটি তোমারে চাপা দিব, দুই নম্বরে কবরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, তিন নম্বরে গো আপনার কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো হুজুর, তাইলে এই কবরের মধ্যে আমরা আযাবটাকে শরীরের উপরে হয় নাকি রূহের উপরে হয়? বুঝার দরকার আছে না নাই? এখন যদি বলি আযাবটা শরীরের উপরে হয়, কবর করলে দেখা যায় হাড্ডি পরে থেকে শরীর থাকে না, তাইলে এখানে কেমনে শরীরের উপরে হয়? আসলে আযাবটা শরীরের উপরে না, এটা রূহের উপরে আযাব হয়। আর রূহের উপরে আযাব হলে হাসরের ময়দানে মানুষ রূপে আপনি উঠবেন, সেই জায়গার ভিতরে সেই আযাবের প্রভাব পড়বে। কথা কোন ঠিক কিনা? আগুনে পইরা মারা গেছেন, আগুন থেকে একদিন বেরিয়ে আসবেন, মাছে টুকরাইয়া লাশ খাইয়া ফেলাইছে, আল্লাহ আবার জিন্দা বানাইয়া ফেলাইব। আপনারা জবান খুলে করে জিন্দা মুর্দার মালিক কে? আল্লাহর হাবিব বলে বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নম্বর কবর মাটি চাপা দিব, দুই নম্বরে কবরটা ছোট করে দিয়ে চাপা দিব, দুই নম্বরে কবরে আগুন ধরাইয়া দেওয়া হবে। কি মনে করে গুরুস্থান এলাকাতে আসেনি রে বাজান? কোন দিকে বাজান? একটু খেয়াল করে দেখেন, পাশের ঘরে আগুন ধরে, আরেক পাশের ঘরের মানুষ মাল সামানা দূরে সরাই আনে। গতকালই তো মনে হয় প্রাণ কোম্পানিতে আগুন লাগছিল। চিপস, প্রাণ চিপস না, প্রাণের চিপসে হ্যাঁ আগুন, ইদানিং আগুন বেড়ে গেছে বাইরে। কবরে যে আগুনটা ধরবে, আজকে তো ওই প্রাণ কোম্পানিতে আগুন লাগার পরে কি আসছে? ফায়ার সার্ভিস আসছে কি না? আগুন নিভাবের লেগে আসছে। আর আপনি গুরুস্থানে খবর নিয়ে দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। না পারে তারা বলতো, আমরা না পারি খবর নিতাম, আমাদের কোনো কিছু করারও নাই। এই জন্য বাজান, কবরে জিন্দিগি বড় কঠিন একটা জিন্দিগি। এই জিন্দিগি থেকে আপনি যদি উদ্ধার হইতে চান, ওই যে দুইটা গুণ আপনার অর্জন করতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে আওয়াজ করে, আজকে তো ওয়াজ করতেছি কবরে আযাব, তাইলে আজকে থেকে আরেকটা কথা কইয়া যায়। রসুল একদিন কবরের পাশ দিয়ে যাইতেছে, রসুল দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। রসুল বলছেন তোমরা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসছে। রসুল এই দুইটা কবরে দুইটা ডাল গেড়ে দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত এই গাছের ডালগুলো কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কবর আযাব মাফ করে দেওয়া হবে, কবর আযাব লঘু করে দেওয়া হবে। তা আমি প্রশ্ন করতে চাই, রসুল কবর উপর থেকে কবর নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? উত্তর দিতাম না, ফাও ফাও প্রশ্ন করো কি? তারপর এটা একটা প্রশ্ন হইলো? তুমি আসলে বুদ্ধি করে দিছো প্রশ্নটা। একটা দিছে, এখন সমাজে চোখ রাখলে দেখা যায় পুরুষ থেকে মহিলা বেশি সুৎকা। না 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 না, এটা শুনেন, অত ঠিক ঠিক করে না, বলি শুনি। পুরুষে সুদ খায়, এটা ঠিক আছে, আর মহিলার সুদ নাই, মহিলা টিহা লাগা। যে যেটা কয় এটা কস না, উল্টা পাল্টা কইলাম কুমু। বাবা কেমন দিলাম? আর আছে আরেকটা আছে, আরেকটা আছে যে দিছে, এটা কে দিছে? এটা আচ্ছা, আরেকটা আছে টিয়া লাগানিও। হাজারে কত? হাজারে, 10,000-এ, 1 লাখে। বুঝছুনি, লাখ দিয়ে যে বছর শেষে লাখটা বাড়ি মারে, এই লাখ দিয়ে যখন লাখ বাড়ি মারে, তখন এই বউয়ে জামাই লোকে সাইড মারে। হ্যাঁ, বুঝতে হইব হারামের মধ্যে কোন আরাম। ওই দিন শুনতেছি এক মহিলা বলে গাঞ্জার ব্যবসা করে। দেশটাকে দেশ আছে। আচ্ছা, আফসোস লাগে তাদের জন্য। আল্লাহ হেদায়েত করে, কামিন কর না গেলে গা।
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে শেষ শেষ বলেন তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে করে মারহাবা। আরেকটা ছেলে প্রশ্ন করছে, হ্যাঁ সাহসটা কোথায় চিন্তা করতেছি, যাক এবার কইলাই হুজুর আমার একটা প্রশ্ন ছিল, আমি বিয়ে করতে চাই, বাবা মা আমাকে বিয়ে করাতে চাচ্ছে না, আপনি আমার উদ্দেশ্যে কিছু বলবেন, আমি প্রাপ্তবয়স্ক। আচ্ছা ছেলেটা কি এখানে আছে? কই ছেলেটা? কই এটা কই? জামাই কই? আছে কেউ? আচ্ছা আমরা ছেলেটা আনতেছি, যদি কোনো থাকে আপনার মধ্যে কেউ থাকে মেয়ে থাকলে আমি জামাটা দেখাই দিই, আপনারা একটা মেয়ে থাকলে রেডি করেন। হ্যাঁ তুই বিয়ে হইতে করতে এদিকে জাজগা ওই দেখ জায়গা 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 দেখছেন এই জায়গা জামাই জায়গা রে আসলে জামাই অচল অচল কথা কান ঠিক কিনা? শোনো এই ছেলে শোনো, না না এটা দিছে ভালো করছে, তোমার মা তোমাকে তুমি কি করো, তোমার প্রফেশন কি, তোমার কি বলে এটাকে ইনকাম সোর্স কি, তোমাকে তো বউ পালতে হবে ঠিক কিনা? মনে হয় তুমি টিকটক, মনে হয় তুমি বাউরুন্ডি ঘুরো, এই জন্য বাপ্পা মনে করতেছে বিয়ে করার পরে মেয়েটা আমার উপরে ফালাই দিয়ে আবার যাইবো না, এই জন্য মা বাপ ডরাইতেছে, তুমি কাজ করো, নিজের পায়ে দাঁড়াও, ইনশাল্লাহ তোমাকে বিয়ে করাবে। কথা কোন ঠিক না বেটি? তুমি তোমাকে বলবো এইরকম প্রশ্ন তুমি দিবা না। আরেকটা আসেন, আরেকটা উত্তর আছে, ও আরেকটা গেছে, তাহলে তো দিনের বেলা মনে ফালাই লিয়েছে না, আমি তাকলে চললো করে। আরে আরেকটা প্রশ্ন আছে, কইটা বাইর কর। হুজুর একটা বিষয় জানা ছিল, আসসালামু আলাইকুম হযরত, একটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে, ঠিক আছে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী মানে না অনেকে, ওনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে, এই বিষয়ে আপনার কাছ থেকে কুরআন হাদিস থেকে জানতে চাই। কোনো ফ্যাস নাই, কোনো ফ্যাস নাই, এটা হলো সমাধান, হলো সংক্ষিপ্ত ভাষায় বলে দিন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, কিতাবের নাম ফিকহে আকবর, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিক দিয়ে একটা হাদিস আনছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি, সেই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসটা বর্ণনা করছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, বুঝছেন? কিন্তু মোল্লাগিরি থাকবো নি, জিরার পেপারে সুন্নিগিরি করেন, এই হাদিসটা বর্ণনা করছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা হাদিস বলি, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিয়াসিত্তার ভিতরে 163টা হাদিস তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এগুলো ইমামগণ এনেছেন।
তো আপনি যদি একটা সিফিনের যুদ্ধ দিয়া হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মারতে চান, তাহলে আপনি দেখেন তো কত দিক দিয়ে আঘাত লাগে। কারণ সিফিনের যুদ্ধটা ছিল ইজতিহাদি খাতা, বুঝের ভুল। হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদটা ছিল সঠিক, আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদটা ছিল ভুল। কথা কোন ঠিক কিনা? আর প্রত্যেক সাহাবায়ে কেরাম মুজতাহিদ ছিলেন। মুজতাহিদরা যদি ভুল করে একটা সওয়াব পায়, যদি সঠিক হয় দুইটা সওয়াব পায়, কিন্তু তাদেরকে ভুল ধরার ক্ষমতা আমাদের নাই। এরপর আসেন সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করা যাবে না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন, তিনি আমার নবীর শ্যালক ছিলেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোনকে আমার রাসূল বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতেছেন? আপনি বুঝেননি কোথায় যায়? রাসূল বলছেন সামুদ্রিক যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সেই সামুদ্রিক যুদ্ধ সংগঠিত হয়েছিল। আপনি বুঝেননি কোথায় যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের তরবারি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন এবং বললেন যে এই তরবারি যার হাতে থাকবে সে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আর এই তরবারি ছিল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে। তা আপনি এক সিফিন দিয়ে যদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দোষ ধরতে চান, এজিদের বাবা হিসাবে যদি আপনি দোষ ধরতে চান, তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী সিয়াসিত্তের 163টা হাদিস, ইমামে আজম আবু হানিফা এবং চার মাযহাবের চার ইমাম, মাযহাবের ইমাম, তরিকতের ইমাম বলতে আর কিচ্ছু থাকে না। এইরকম সমস্যা ১৫০০ বছর আগে সৃষ্টি হওয়ার পরে সকল কিছুর জাজমেন্ট করে ইমামগণ একটা রায় দিয়ে গেছেন রাসূল পাকের একাধিক হাদিস মোবারকের উপর ডিপেন্ড করে। এই জন্য যেটা মীমাংসিত বিষয় সেটাকে টেনে এনে যদি আপনারা এখন বিভাজন সৃষ্টি করতে চান, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এরা শুধু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে না, এরা আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরোধিতা করে, এরা উসমান যুন্নুরাইনের বিরোধিতা করে, এরা সব তিন খলিফাকে বিরোধিতা করে। ওরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র খেলাফতের যোগ্য আর প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল হযরত মৌলা আলী। এটা বলে। আরে বোকারা, এটা যারা বলে আমি জানতাম চাই এক একজন সাহাবায়ে কেরাম এক একজনের পরে যে ক্ষমতায় আসছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো বিরোধ ছিল? তুমি কেন ১৫০০ বছর পরে বিরোধ সৃষ্টি করতে চাও? আরে মৌলা আলী তো স্পেশাল, পাক পাঞ্জাতন আমাদের মাথার তাজ, এরা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সকল সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি মাকে সম্মান করবেন। মার কথা বলছে কয়বার? ৩ বার। মার কথা কয়বার বলছে? বাপের কথা বলছে কয়বার? একবার বলার কারণে কি তা বাপের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন? তো এটা বুঝতে হইব। সাহাবায়ে কেরাম রাসূল করিম আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কেউ সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তখন তোমরা সবাই মিলে ওই ব্যক্তির উপরে লানত দিবা তার কর্মের কারণে। এই জন্য যারা সাহাবীকে গালি দেয় তাদের উপরে লানত, আল্লাহ লানত। কথা কোন ঠিক না বেটি? আমি যুগে যুগে দেখছি যারা এইভাবে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেছে, আস্তে আস্তে তারা কি হইছে? বিলুপ্তি হয়ে গেছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে এবং থাকবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা শুনেন? যারা মৌলা আলীকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, আহলে বায়াতকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা মৌলা আলীকে ভালোবেসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, যারা মৌলা আলীকে ভালোবাসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তারা হলো শিয়া। আর যারা সাহাবায়ে কেরামের তারিফ করে কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। আরো যদি কি আমরা কি সুন্নি? বুঝাতে পেরেছি? তো পণ্ডিতি করেন না, পণ্ডিতি করেন না। আপনারা যারা পণ্ডিতি করেন, ওই বংশ, ওই বিভিন্ন ধরনের জেনারেল শিক্ষিত কিছু সুফি সাধক আছে, এটা বন্ড নাম্বার 2। এগুলো কি? এরা বলে নামাজ লাগে না। এরা বলে কি নামাজ লাগে না। আমরা সমাজের মধ্যে ঢুকছি না, আমরা আজকে দল্লা মাইলে ধরছি না, একটু যাচাই বাছাই করতেছি, দিককালি নাকি ভাই? কিছু লোক আছে না নামাজ লাগবে না, রোজা লাগবে না, আছে না? এগুলা আমরা হেন কিছু ঢুকছে, ওই সুফি ভাব আছে না? কারণ আমার মুরিদ হলে সব জান্নাতি, আমার মুরিদ একটা দুজকে যাইতো না। এই কথা বলার কোনো এখতিয়ার কি কোনো বান্দার আছে? কে জান্নাতি কে জাহান্নামী নির্ণয় করবেন কে? তো এইভাবে যে বলে যে আমার মুরিদ কোনটা জান্নাত দুজকে যাবে না, সব জান্নাতে যাইবো, এগুলা কথা কি ঠিক আছে? এগুলা দান্দাবাজি লাগানো। কি লাগা?
দান্দা লাগা, আর দান্দা ওই যে নকল মাল তো চলে বেশি, কথা কোন বুঝেন না? তো এই জন্য কিছু কিছু জেনারেল লোক আছে যারা সুফি সাজে, আসলে সুফি না, সুফি নামে ভণ্ড। সুফি নামে কি ভণ্ড। এরা ওই বিভিন্ন ধরনের ছন্দ, বিভিন্ন ধরনের ইতিহাস, ওই বানোয়াট ইতিহাস, শিয়াদের বানানো ইতিহাসগুলো পড়ে পয়রা মৌলা আলীর নাম নিয়ে ভান্ডাতনের দোহাই দেওয়ার পরে সাহাবায়ে কেরামের তলে তলে বিরোধ। আমি যেদিন দরুম রে, আমি তো জানেন না তোমার হাত ছত্রা, আমি কিন্তু ডাইরেক্ট বলছি, দেখ রে বাবা, যারা এটা ঠেলাঠেলি করতেছে এটা কিন্তু সবাই সুন্নি। আমি কইছি বাবা, আমরা নিজেরা দ্বন্দ্ব করতাম না, আয়েন আমরা বয়ে যাই, বইয়া ওইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনি বুঝা আইবেন। এটার উপর আর কোনো সুন্দর কথা আছে? দ্বন্দ্বটা যখন নিজেরা তাহলে বেশি বাড়াবাড়ি করতাম না। আইন আমরা একসাথে বসি বাবা, বৈশাখটা সমাধান করি। আপনারা যে দলিল নাচতেছেন, মনে হয় যেন করে আপনারা করে ফান্টাতনে ভালোবাসেন, আহলে বাইতরে ভালোবাসেন, আমরা মনে হয় দেশে রোহিঙ্গা আইছি। আমার জীবনে 22 বছর ধরে ওয়াজ করি, আমার জীবনের প্রথম ওয়াজ হয়েছিল ফান্টাতনের ওয়াজ। আপনারা শুনছেন না? কারবালার ওয়াজ করে বেটা বেটি সব হুতাই লেছে, সোয়ার মানে ভালাই অনুদ্যুত কান্দে বেটা বেটি সব আছে, কথা কোন ঠিক কিনা? কি জারি আমি গাইছি, গাছের পাতা জ্বরে পড়ছে সকিনার কান্দলে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গাছের পাতা জ্বরে পড়ছে সকিনার কান্দলে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়েছি দা শয়তানে রে গুনের ভাই রে, আয়ানিল তোমাইকে বলো গুনের ভাই। বুঝলে গেছেন গা? আর আমরা কামনা বলে ফানজাতনের বিরুদ্ধে, আমরা বলে মৌলারির বিরুদ্ধে। ও টুনটুনিল, জুতা দা বাইরান লাগেনি? সারা জীবন কত ওয়াজ করলাম ফানজাতনের উপরে, তোমরা তো অঞ্চল ভিত্তিক খেদমত করো, আমরা জাতীয়ভাবে খেদমত করি। আমরা শূন্য শিখাইতে আইসো না, তবে আমরা যদি দৌড়ি সবারই ভাইয়ের তলে কিন্তু মাটি আছে। ইমান আকীদার প্রশ্নে কাউকে সার দিব না, যারা তলে ইন্ধন দেন সোজা হয়ে যান গা। আমার কাছে সব ডকুমেন্টস কিন্তু আছে, এই জন্য যারা তলে দেন, যারা প্রকাশ্য একটু বেশি নামছে, আমরা তাদেরকে সম্মানের সাথে আহ্বান করছি। ইনশাল্লাহ এটা সমাধান হোক। আপনারা চান কি চান না? আর চান কি চান না? আপনারা কি মনে করেন আমি ফানজাতনের বিরুদ্ধে, আমি কি মৌলা আলীর বিরুদ্ধে? আমি দলিলে যা আছে তাই বলছি, আপনার সাথে দলিল থাকলে আপনি দেন। শুধু মুখস্থ কথা বলে চলবো যে মৌলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ মৌলা আলীর বিরুদ্ধে কেমনে অস্ত্র ধরলো? আয় হায় হায় হায়, ও যুবক ভাইয়ারা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এটা হলো ইজতিহাদি ভুল ছিল। আপনি কি বুঝেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি দোষী হইতো, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে সন্ধি করলেন কেন? তাইলে বোঝা গেল ইমাম হাসান সন্ধি করেছেন, যার সাথে সন্ধি চলে সন্ধি করেছেন, যুদ্ধ করেন নাই। আর ইমাম হুসাইন যার সঙ্গে যুদ্ধ চলে যুদ্ধ করেছেন, সন্ধি করেন নাই। আমি বুঝাতে পেরেছি? আপনারা অনর্থক বক্তব্য দিয়ে আপনারা ইমাম হাসানকেও তো দোষারোপ করতেছেন। আপনারা মুখে ইমাম হাসানের ওয়াজ বেশি শুনি না। হ্যাঁ, এটার মধ্যে একটা ডালমে কুচ কালা হয়ে আছে যে কেন আমির মুআবিয়ার সঙ্গে সন্ধিটা করলো। এই জন্য আপনারা অনেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পারেন না, এমন তথ্য আমার কাছে আছে। কথা কোন ঠিক না বেটি? আছে কিনা বলেন? এগুলো সব আমরা রাখছি। খবরদার কেউ কিন্তু বেশি কিছু বাড়বেন না, বাড়াবাড়ি ভালো না। কারণ আপনারা মনে করেন না যে আমরা একবারে উড়ে এসে এখানে জুড়ে বসছি, আমাদেরও কিন্তু দলিল আদিল্লা আছে কিনা বলেন? আপনারা যেভাবে হামতাম করার চেষ্টা করেন, এই সময় হামতাম আমরা করবো না। আমরা চাই নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বগুলো আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করব। ওইলে আপনি বলতে বুঝাই নেবেন। তবে আমি বীরপাশা না, এটা বীরপাশা, কেনা, বুদন্তি, চান্দুরা, মাধবপুর, এরপরে আর কি কোস্তা ইসলামপুর, শশয়, হ্যাঁ বেটা বিন্নিঘাট, আমি পুরা মনতলা থেকে দইরা, পুরা নাসিরনগর থেকে দইরা যারা আছে, যদি কেউ মনে করে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষী, আমি বললাম উনি সাহাবী, আপনি যদি বলেন উনি কাফের বা জাহান্নামী, আপনার কাছে আমি 20 লাখ টাকা চ্যালেঞ্জ করে গেলাম। যদি বাপের সন্তান হয়ে থাকেন, 10 দিনের ভিতরে চ্যালেঞ্জটা গ্রহণ করে আমার বাড়িতে ডাকযোগে ভাড়াই দিয়েন। আপনি যেই জায়গায় বলবেন আমি সেই জায়গায় আপনার সাথে বসবো ইনশাআল্লাহ। এটা আমরা আমাদেরকে নিয়ে বুঝাই, যদি বুঝাইতে পারেন আমাকে বুঝে আপনার দলে নিয়ে আনেন, নাইলে আপনারা বুঝে আমি আমার দলে আনবো।
ঠিক আছে তো ইনশাল্লাহ? আমি জানি এই ভাইরাসি এলাকা ঢুকছে, এই জন্য আমি কয়া দিয়ে গেলাম। মহরমে 10 দিন মানে আপনার সবজি খেয়ে রোজা রাখে, হাতে নখ কাটে না, গোসল দেন, এই ব্যাপারে একটু বলে। আচ্ছা ঠিক আছে, মহরমের 10 তারিখ পর্যন্ত সবজি খায়, গোস্ত রুস্ত খায় না, অন্য কোনো খাবার খায় না, হাতে নখ কাটে না, গোসল করে না। এই ব্যাপারে একটু শুনেন, যারা এইভাবে সবজি খায়, অন্য কোনো কিছু খায় না, সবজি খাওয়া অন্যায় না, সবজি খাওয়া। আর যদি কেউ মনে করে যে ওই 10 দিন সবজি খাইতেই হবে, অন্য কিছু খাওয়া হারাম, খাওয়া যাবে না, আর শুনেন না, খাওয়া যাবে না, সবজি খেতে হবে, এটা কোনো এটা অগ্রহণযোগ্য চিন্তা চেতনা। আপনি যে কোনো খাবার খেতে পারবেন, তবে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সেই মুহররমের 10 তারিখে নির্মমভাবে শহীদ করেছেন। এই বিরহে আমরা অনেকে খায় না, এটা হলো তার তাকওয়া। এটা কি তাকওয়া? যে আমরা এত কষ্ট করেছেন, না ওই না খায়া সুখ করুন, না খায়া আপনি দরদ দেখাইবেন, এটা না, এটার নাম কারবালা না। আমি বুঝতে হবে, কিন্তু না খায়া আপনি দরদ দেখাবেন, এটার নাম হুসাইন প্রেম না। হুসাইন প্রেম হলো ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর সঙ্গে গলার রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আপনি পারলে রক্ত দেন, কথা বলেন ঠিক না? এটা কারবালার চেতনা বুঝতে হবে। আর অনেকে নখ কাটে না, নখের ভিতরে ময়লা ঢুকবে, ঠিক আছে? 10 দিন তো নখ না কাটলে বেশি বড় হয় না, কিন্তু ওইটার জন্য কাটে না। যদি কেউ বলে যে এটা কাটা যাবে না, এটাই দলিল, তার দলিল মন গড়া। তার দলিলটা কি? মন গড়া, এটা দলিলে নাই, ঠিক আছে? আপনি যে সবজি খান যে আমি এটি খাম, অন্য কিছু খাওয়া যাবে না, এগুলো দলিলে নাই। কিন্তু আমরা খাই না, না খাই, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি সবজি দেখাইলেও যাইব দিন, ভর্তা দেখাইলেও খাইতে পারেন না, খাওয়া দাওয়া নিয়ে কোনো ইয়া নাই, ঠিক না? যদি কেউ এটা শরীয়তে দলিল বানায়, তৈলে এখানে একটা ব্যাপার আছে, কেন ফরজ ওয়াজিব সুন্নত বানান যেত না, আপনি তো নিজে কোনো শরীয়ত বানাইতে পারবেন না, ঠিক আছে কিনা বলেন? এগুলো আপনাকে মনে রাখতে হবে। বুঝতে পেরেছি? তাহলে ভাইয়ের আমার, আমি অনেক কথা বলেছি, আমি ভেবেছিলাম যে 12:30 ছেড়ে দিব, এখন রাতে 10 মিনিটের একটাই বেজে গেছে। আসেন দাঁড়াই নবীরে সালাম দেই। ইয়া নবী সালাম